আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আদনান নাবিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে যে আমরা কার রিলেটেড একটা ডিজাইন করব, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলি। তো আমরা শুরু করা যাক তাহলে কিভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন করতে পারি। তো আমরা প্রথমে আর্টবোর্ড নিলাম, একটা ফটোশপটা অন করার পর একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিউতে গেলাম। ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমাদের 1000 ওয়াইড দিলাম 1080 আর হাইট দিলাম 1080 আর রেজুলেশনটা দিলাম হচ্ছে যে 300। তো আমরা আর্টবোর্ডটা আসার পর আমার কাছে আগের একটা আর্টবোর্ড নেওয়া আছে, আমরা এটাতে কাজ করব। এটাতে আমরা আর্টবোর্ড আসার পর আমরা গাইডগুলো নিয়ে আসবো। গাইডগুলো নিয়ে আসার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গুলার টুল নিলাম, যেমন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেওয়ার পর আমরা যদি রাইট ক্লিক করে যদি নিউ গাইড ফ্রম শেপ এটা ক্লিক করি তাহলে আমাদের কি গাইডটা চলে আসবে। তাহলে আপনারা এভাবে গাইডটা নিয়ে আসতে পারেন চাইলে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার আগে থেকে নেওয়া আছে। তো চলেন আমরা সামনের দিকে আগাই। এরপর আমরা এখান থেকে লেয়ারের সিলেকশন অবস্থায় রেখে আমরা একটা লেয়ারের উপর একটা সলিড কালার দিতে পারি। তো আমরা সলিড কালার এখান থেকে কোড ইউজ করে দিতে পারি। কোড আমি এই কালারটা দিলাম এখান থেকে। তারপর আমি এটার উপর কালার ফিল হওয়ার পর এটাতে আরেকটা এফেক্ট দিব, সেটা হচ্ছে যে আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার পর আমি এখান থেকে এটা রেডিয়াল করে দিব। তারপর আমি রিভার্স করব এখান থেকে। তারপর স্কেলটা আমার 140 থেকে 150 করে দেব। আমি 150 করে দিলাম, 140 রাখতে পারি। 140। ওকে ভিউয়ার্স, দেন আমরা ওকে করে দিলাম। তারপর আমাদের এখানে একটা কি আনতে হবে, যে রিলেটেড আমরা কাজ করব সেটার একটা সিম্বল আনতে হবে। তো আমরা কার রিলেটেড যেহেতু কাজ করব তাহলে আমরা একটা কার নিয়ে আসি। আমার কাছে একটা আমি কাজ করছিলাম যে এখানে একটা কার আছে, তো এই কারটা আমি এই নিয়ে আসি আমার আর্টবোর্ডে। আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে ফেলি কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল টি হচ্ছে যে ট্রান্সফর্ম করা, ছোট বড় করা। তো রাইট ক্লিক করে ওকে দিলাম। এরপর আমরা আমাদের যে কার্ডটা আছে এই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা কি গ্রুপ করে ফেলি, তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি গ্রুপ করে ফেলি তাহলে আমাদের পরে আর প্রবলেম হবে না। তো আমি শিফট চেপে কন্ট্রোল চেপে এই তিনটা ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গাড়িটা আমি গ্রুপের বাইরে রাখবো। তারপর আমি এই আমার যে কার্ডটা আছে এটার উপর আমি চাইলে এফেক্ট দিতে পারি কিছু। আমি এখান থেকে এফেক্ট দিলাম, স্যাচুরেশন দেওয়ার পর আমরা এটাকে ক্লিপ মাস্ক করে ক্লিপিং মাস্ক করলে বুঝবো যে গাড়ির উপরে যে এফেক্টটা পড়বে। আর পুরো আর্টবোর্ডে আমার এফেক্ট পড়বে না, শুধু গাড়ির উপরে পড়বে। তো আমি এটা ক্লিপিং মাস্ক করে দিই। দেওয়ার পর আমার এখান থেকে আমি এটাকে ব্লু দিব। ব্লু দেওয়ার পর এখান থেকে 60+ করে দিই। 60+ করে দিলাম। এরপর আমি ওকে এন্টার দিলাম, ওকে করে দিলাম। এরপর আমি এই ব্লুটাকে আর একটু এফেক্ট করব, হাইলাইট করব কালারটাকে। এর জন্য আমি এই অপশন থেকে আমি
কালার ব্যালেন্স যেটা আছে ওইটার উপর ক্লিক করতে পারি। করার পর আমি এখান থেকে হাইলাইটস দিলাম। হাইলাইটস দেওয়ার পর আমি এখান থেকে শাইড করে দিলাম। শাইড করার পর আমি এখানে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে আমার গাড়ির উপরে এফেক্টটা ক্রিয়েট হবে। দেন আমি এখান থেকে এফেক্টটা দেওয়ার পর আমি তাহলে আমার যে এফেক্টের কাজটা হয়েছে এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে যাই। গ্রুপে নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তিনোটা লেয়ার সিলেক্ট করব। করার পর কন্ট্রোল জি দিব, তাহলে আমার আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা এই গাড়ি যেটা নিয়েছি আমরা এই কারের নিচে একটা কাস্টম শেপ ইউজ করব। তো কাস্টম শেপ ইউজ করার জন্য আমরা কাস্টম শেপ কিভাবে নিতে পারি, তো আমি ক্ষেত্রে আমি গ্রুপ 1-এ গিয়ে আমার যে গ্রেডিয়েন্ট ফিল্ডটা আছে সেখানে সিলেকশন অবস্থায় রেখে আমি একটা কাস্টম শেপ নিতে পারি। কাস্টম শেপ এই টুল বারবের এখান থেকে যে রেক্টেঙ্গুলার টুল আছে এখান থেকে আমি একটা কাস্টম শেপ টুল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এই উপর আমার যে মেনু বারটা আছে এখানে আমি একটা কাস্টম বার চয়েস করে রেখেছি আগে থেকেই। তো এটা আমি এখন ইউজ করব। এটা নিচের দিকে আছে। এই কাস্টম শেপটা আমি ইউজ করব। আপনারা চাইলে এখানে অনেকগুলো কাস্টম শেপ আছে, আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ এটা আমি ইউজ করবো এখন। তো আমি এটা শিফট অল্টার চেপে মাউসকে হভার করলাম, তাহলে এটা ঠিক বড় হবে, ঠিকভাবে চারোদিক থেকে বড় হবে। এখান থেকে লেয়ারটা ক্লিক করে দিই, নাহলে প্রবলেম করবে। তো আমি কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি এটা ব্লু, ব্লু কালারটা দিলাম। না এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। তো কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে একটু কন্ট্রোল কি আর একটু বড় করে নিই। কন্ট্রোল ধরে আমি এটাকে আমার মতো করে শেপ দিব।
তো আমি এখন ভিউয়ার্স এই শেপটাকে একটু এখান থেকে টুলবার থেকে যে ইরেজার টুলটা আছে এটা নিয়ে শেপটাকে একটু শেপটার উপর ক্লিক রেখে আমরা এটাকে কিছু অংশ মুছে দিব। ইরেজার টুল নিয়ে আমরা এটার কিছু অংশ মুছে দিব। কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় ফিরে আসা যায়। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পর আমরা আবার কন্ট্রোল টি দিই, এটাকে একটু কাস্টমাইজ করি। আর একটু কাস্টমাইজ করার পর আমরা আবার ইরেজার টুল নিলাম। ইরেজার টুল থেকে আমাদের অবশিষ্ট অংশগুলো মুছে দিই। দেওয়ার পর আমরা এটাকে একটা লুক দিতে পারি। আমরা এটার চারপাশে একটা ব্ল্যাক আকারে একটা শ্যাডো ইউজ করতে পারি। এর জন্য আমরা লেয়ারে সিলেকশন অবস্থায় রেখে এখানে একটা বার আছে, এখানে দেখেন এখানে হচ্ছে মার্কস, এটাতে ক্লিক করলাম। করার পর আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক নিব, কালারটা নেওয়ার পর আমরা এখানে কভার করব। কভার করলে একটা কালো আবরণ সৃষ্টি হবে এখানে। তো আমরা এখানে একটা ব্ল্যাক আবরণ দেওয়ার পর আমরা এটার উপর আর কোনো কাজ করব না। আমরা একটু গাড়িটার লেয়ারটাতে যাই। গাড়িটার লেয়ারতে গিয়ে আমরা এখান থেকে আমরা ইরেজার টুলটা নিব। ইরেজার টুল, হ্যাঁ ইরেজার টুল নিয়ে আমরা এই ব্রাশটা একটু ছোট করব। কিবোর্ডের হার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা কি হবে, ছোট হবে। হার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিব। তারপর ভিউয়ার্স আমরা এখানে কিছু ট্যাক্স লিখতে পারি। ট্যাক্স লেখার জন্য আমরা টুলবার থেকে টি টি টুলটা নিয়ে আসবো। আসার পর ক্লিক করলাম, করার পর কালারটা আমরা
হোয়াইট রাখতে পারি, হোয়াইট দিলাম। এবার আমরা এখানে ট্যাক্স লিখতে পারি। ট্যাক্স কি লেখা যায়, এখান থেকে ট্যাক্সটা দেব। বেস্ট কার এন্টার ডি। কন্ট্রোল টি, আমরা ক্যাপিটাল আকারে লিখি বেস্ট এন্টার, বেস্ট কার এন্টার ডি। তারপর আমরা এটাকে এই কর্নারে বসে দিব। তারপর আমরা আরেকটা ট্যাক্স আনতে পারি। আমরা এখান থেকে একটা কাস্টম শেপ দিব, লোগো আকারে ইউজ করার জন্য একটা কাস্টম শেপ দিব। আমরা এটা দিতে পারি। শেপ অল্টার চেপবো, তাহলে শেপ ঠিক থাকবে। এটার কালারটা আমরা হোয়াইট করে দিই, অথবা আমরা নেভি ব্লু করে দিই। না, হোয়াইটে থাক, এটা ফুটবে ভালো। ছোট করে দিই আর একটু। ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়ে যাবে। ট্রান্সফর্ম করার পর একটু ছোট করে দিব। তারপর আমরা এখানে একটা ট্যাক্স দিতে পারি। ট্যাক্সটা কি হতে পারে, লোগো ট্যাক্সটা একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। আর একটু ছোট করে দিই। তারপর আমরা এখান থেকে একটা ইলিশ টুল নেব। ইলিশ টুল নেওয়ার পর শিফট অল্টার প্রেস করে একটু বড় করলাম। এটা কালারটা আমরা হোয়াইট দিতে পারি, হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর আমরা এটার উপর একটু ট্যাক্স লিখবো। ট্যাক্স লেখার জন্য আমরা টি টুলটা ইউজ করবো। ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করলাম আর্টবোর্ডে। তো ট্যাক্সটা কি হতে পারে, স্টার্ট ফ্রম, কালারটা আমরা ব্ল্যাক রাখবো, ব্ল্যাক। আচ্ছা, আমাদের
তো আমরা টেক্সট নেওয়ার পর টেক্সট টুলটা নেওয়ার পর এখান থেকে আমরা টেক্সটটা লিখতে পারি ST stop FROM stuff from তো কালারটা আমরা হোয়াইটে রাখবো। তো ফন্টটা চেঞ্জ করে দেবো এখান থেকে ফন্টটা আমরা নেক্সা বল দিলাম ফন্টটা। তো ফন্টটা ওকে টিক মার্ক দিই, কন্ট্রোল। আমাদের তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা তাই আমরা কালো রাখার চেষ্টা করব। কন্ট্রোল 3 সেই ডলটা চেয়ে ছোট করে দিলাম। ওকে, শেপটাকে একটু কাস্টমাইজ করে নিই। এখান থেকে আমরা মিডল করে দিই, দেন এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিই। তারপর পিছনে যে শেপটা আছে, ইলিপস টুলটা আছে সেটা, এবং অতিরিক্ত একটা লেয়ার আসছে সেটা আমরা ডিলিট করে দিই। তো ইলিপস টুলস আর কন্ট্রোল ধরে দুটোটা লেয়ার ক্লিক করে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পর আমরা এখানে কিছু আইকন ইউজ করতে পারি। আমরা ওয়েবের আইকন, ফেসবুকের আইকন, ইউটিউবের আইকন। তো তাহলে আমরা এখান থেকে কিছু কাস্টম শেপ নিয়ে আসি। কাস্টম শেপের এখানে গেলে আমরা অনেকগুলো মোবাইল আইকন পেতে পারি। দেখা যাক আমরা পাই কিনা। এই আইকনটা আমরা ইউজ করতে পারি। ছোট দিবা একেবারে। এটা কালারটা আমরা হোয়াইট রাখবো। হোয়াইট দেওয়ার পর আমরা এটাকে, তারপর আমরা এখানে কিছু ট্যাক্স ইউজ করব আইকনের পাশে। কালারটা হোয়াইট করে দিব। সাপোজ আমরা নাম্বার ইউজ করব C+99856297। টেক্সটটা ছোট করে দিই। Control T, Control Z,
আমরা এই দুটো অ্যালাইন করে নিই, অ্যালাইন করলে তাহলে অক্ষরগুলো সেম থাকবে। শেপ চেপে শেপ আর নাম্বারটি সিলেক্ট করে আমরা মিডল বরাবর করে দিই। আমার ফন্টটা বেশি ছোট হয়ে গেছে, এটা একটু হালকা বড় করলে মনে হয় আমার ভালো দেখায়, একটু বড় করে দিই। একটু বেশি হালকা আর একটু ছোট করলে ভালো দেখায়। নাম্বারটা আমরা কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আর একটু শেপ চেপে দুটো লেয়ার ক্লিক করো, অ্যালাইনমেন্ট করে দিই, অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপর আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিই, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিব আমরা। রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পর এটার রেডিয়াস কেমন আছে, রেডিয়াস আর একটু বাড়াবো, ডিলিট করে দিই। রেডিয়াস রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এখান থেকে আমরা রেডিয়াসটা 20 পিক্সেল করে দিই। শিফট এটার কালারটা আমরা ব্ল্যাক রাখবো, ব্ল্যাক। এখানে দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, একটা ডিলিট করে দিই। কালারটা আমরা চাইলে এখান থেকে ব্লু রাখতে পারি, ব্লু। রেক্টেঙ্গুলার টুলের উপর একটা ট্যাক্স লিখবো, বাই নাও। আরবি হয়ে যায় কেন এখান থেকে, আরবি হয়ে যায় কেন, বাই নাও, বি বাই NOW, বাই নাও। আমরা নেক্সটটা করে দিই, নেক্সটা বোল্ড। পুরো লেখাটা কপি হয় না, তাহলে আবার ডিলিট করে নতুন করে ট্যাক্স নিই। BUY by NOW, বাই নাও।
আবার নিই আমরা এখান থেকে টেক্সট টুলটা নিলাম, এখানে প্রেস করলাম BUY বাই ক্যাপসুল BUY বাই W বাই না কন্ট্রোল টি টলটা চেপে ছোট করে দিই, অ্যাপ্লাই দিলাম। রেক্টেঙ্গুলার টুলটা চাইলে আমরা আরেকটু ছোট করে দিই। অ্যালাইন করে দিলাম, দোনোটা ক্লিক করে অ্যালাইন করে দিলাম। সো এরপর আমরা কি করব, এরপর আমরা আরেকটা আইকন বসাতে পারি। এখানে কাস্টম শেপ থেকে আরেকটা আইকন নিতে পারি। এখান থেকে আমরা ওয়েব আইকনটা নিব, ওয়েব আইকন আমরা এই ওয়েব আইকনটা নিতে পারি। এই ওয়েব আইকনটা নিলাম, নেওয়ার পর এখানে ড্র্যাগ করলাম, শিফট অল্টার চাপ দিব। অল্টার চাপ দেওয়ার পর এটার কালার দিব আমরা কি সাদা, হোয়াইট। হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটা ট্যাক্স দিব। ট্যাক্সটা কি হতে পারে, ট্যাক্সটা হতে পারে ইউটিউব, সব বড় হাতে হয়ে যাচ্ছে, বড় হাতের করা যাবে না, করতে হবে ক্যাপস লক অফ করে দিই। www.youtube আবার সব ক্যাপ হচ্ছে। www.youtube.com এটাকে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম করার পর ছোট করে দিই। সেই অল্টার চেপে ছোট করলাম, ছোট করার পর এটাকে লেখাটা আমার প্রবলেম হচ্ছে, লেখাটা আমি আবার ডিলিট করে নতুন করে নিই। ট্যাক্স নিলাম, নেওয়ার পর www.youtube.com কন্ট্রোল টি, সেই ডলটা চেপে ছোট করলাম, এরপর ড্র্যাগ করব। ওয়েব আইকনটা একটু ছোট করে দিই। ওয়েব আইকন যেটা আছে এটাকে আমি আরেকটু ছোট করে দিই। কন্ট্রোল টি, এই ওয়েব আইকনটা কেটে দিলাম, আরেকটা নতুন কাস্টম শেপ নিয়ে আসি। লোকেশন এটা ইউজ করতে পারে, এটা
দেখতে ভালো লাগতেছে, এটা ইউজ করা যায়। সেই কলটা চেপে কালারটা আমরা হোয়াইট দিই। কন্ট্রোল 3 দিলাম টেক্সটটাকে, এটা আরেকটু ছোট করব। এগুলো আমার সবগুলোকে একটু অ্যালাইন করতে হবে, অ্যালাইন না করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। তো আমি দুইটাকে ধরে অ্যালাইন করে দিই। তো আমরা কোন গাইডগুলো তুলে দিই, দেখি এটা ভিউটা কেমন লাগতেছে। কন্ট্রোল 8 দিলে ভিউটা আপনার যে গাইডটা আছে ওটা আপনার উঠে যাবে। তো আমরা চাইলে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এই ট্যাক্সগুলো আরেকটু মাঝখানে দিলে আমার মনে হয় দেখতে আরো ভালো লাগবে। দুটোটাকে ধরে অ্যালাইন করে দিই, তাহলে আমার ফোন আইকনটা ধরবো, ফোন আইকনটা ধরলাম, কন্ট্রোল চেপে এবারে নাম্বারটা ধরলাম, তারপর অ্যালাইন করে দিলাম। কন্ট্রোল Z অ্যালাইন করলাম, কন্ট্রোল Z কন্ট্রোল T দিই। কিবোর্ডে ডাউন অ্যারো দিলে এটা আস্তে আইকনটা নিচে নামবে। বরাবর দিলাম, ওকে করলাম, তারপর নাম্বারটা ধরলাম, ট্যাক্সটা কন্ট্রোল T দিলাম, নিচে একটু নামাই দিই। এরপর ওকে করে দিলাম। তবে আমরা দেখি আমাদের ফোনগুলো ঠিক আছে কিনা সব। এটাকে আমরা দিছি নেক্সটটা বোল্ড দিলাম। এটাকে নেক্সটটা বোল্ড দিছি। এখানে কিছু স্পেস দিলে আরো দেখতে সুন্দর লাগবে। ট্যাগসগুলা সব 3 করে দিই। করে দিলাম ট্যাক্সগুলো, ওকে। তারপর নাম্বারটাকে আমি
কত আছে দেখি, থ্রি থ্রি করে দিই। শিপ চেপে ধরে যেন বরাবর এটা থাকে। ওয়েব আইকনটা নিয়ে আসি। এতটুকু রাখাবো আমরা। বাই নাও যেটা আছে এটাকে হালকা শিফট কন্ট্রোল ধরে এটা ধরে কন্ট্রোল টি দিই, এটাকে হালকা কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে একটু সরাই, বামে ডানে সরাই দিই। কন্ট্রোল টি দিয়ে এটাকে আর একটু ডানে সরাই। তারপর ওয়েব আইকনটা একটু ডানে সরাই, কন্ট্রোল জেড। কন্ট্রোল টি। তবে আমরা চাইলে যে কার্ডটা আছে ওইটাকে হালকা ছোট করি, তাহলে আমার মনে হয় দেখতে আরো ভালো লাগবে। কন্ট্রোল টি, কন্ট্রোল হালকা ছোট করে দেয় অল্প একটু। সো ভিউয়ার্স, এতটুকুই দেখানো ছিল। সামনে চেষ্টা করবো আরো সুন্দর ভালো মানের কাজ শিখে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।